ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আবার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। সো প্রথম ভিডিওটা আমার বাড়িতেই ছিল, তো দ্বিতীয় ভিডিওটা আমি ভাবলাম যে একটু বাইরে এসে করব। সো ওই জন্য আমি চলে এলাম আমাদের বাসন্তী নদীর ধারে, এমন একটি জায়গায় এলাম যেখানে কোনো মানুষজন নেই। জানি না মানুষজন দেখলে কি বলবে। আস্তে আস্তে আমি পাবলিক প্লেসে ভিডিও শুরু করব ভয় কাটানোর জন্য। আপাতত এখন দিনের আলোতে আর এরকম একটা ফাঁকা জায়গায় এসেছি। তো আমাদের বাসন্তী ব্রিজে এসেছিলাম যে কিছু ভিডিও করার জন্য, তাতে অনেকক্ষণ অপেক্ষা করার পরে করতে পারিনি, ওই জন্য এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। সো একটু সাপোর্ট করে, দেখতে পাচ্ছ কীরকম মানে ভয় লাগছে, ভয়টা কাটানোর জন্য। সো এখন আছি আমি আমাদের একটি রাস্তায়, আর প্রায় 4টে বেজে গেছে, আমি বাড়ির দিকে যাবো। তো ফাইনালি গাইস 15 মিনিট হাঁটার পরে আমি বাড়িতে চলে এসেছি। কিন্তু আজকে আমি বাসন্তী তোমাদেরকে দেখাবোই। প্রথমবারে গিয়েছি, হয়নি, দ্বিতীয়বারে যাব। এরপর খাওয়া দাওয়া করব, করে আবার যাব, আবার গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। আমি যখন বলেছি আজকে বাসন্তীর ভিডিও করব, তো করবই। সো নেভার গিভ আপ। এখন বাড়িতে আছি, ড্রেস চেঞ্জ করতে হবে, আর তারপরে গিয়েছিলাম ভিডিও করতে। স্ট্যান্ড নিয়ে গেছিলাম, আর এই যে ওয়্যারলেস মাইকটাও ছিল সাথে, কিন্তু করতে পারিনি। তো আরও একবার ট্রাই করব আমি। ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই, কিছু খাওয়া দাওয়া করে দিনের আলোতে শ্যুট করবো, মানে পাবলিক প্লেস আজকে যাবোই গাইস। তোমরা দেখতে থাকো মানুষের রিয়াকশান কেমন হয় আজকে। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি আমাদের মোড়ের দিকে, আর সেখান থেকে একটা আমার মামাতো ভাই যাবে আমার সাথে। সে বললো একটু সাহস আমাকে দেবে, ওই জন্য সে আমার জন্য ওয়েট করছে, আর কিছুক্ষণ পরে তার সাথে সাথে আমি যাবো। ফাইনালি আমি চলে এসেছি আমার মামাতো ভাইয়ের কাছে, আর আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরোবো সেই বাসন্তী ট্যুরে। তো এই যে হ্যালো গাইস, ঠিক আছে। আর এই ভ্যানটা করে আজকে যাওয়া হবে, আমি চালাবো এই ভ্যানটা। তারপরে আমরা কথা না বাড়িয়ে চলে গেলাম সোজা বাসন্তীর উদ্দেশ্যে। প্রথমে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তারপর আস্তে আস্তে উঠে গেলাম আমরা হাই রোডে চলতে চলতে বিভিন্ন ধরনের গল্প করছিলাম এবং নিজের ভয়টা কাটানোর জন্য চেষ্টা করছিলাম। তারপরে বলি, ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষের সাহসিকতার প্রয়োজন হয়। আর একটা জিনিস দেখো, সাইকেল চালাতে ভাবে কষ্ট হবে বলে আমাদের সাথে কানেক্ট করে নিয়ে কি সুন্দর ভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হাই করে দাও। তো এইভাবে সোজা চলে যাবে না প্যাটেল মেরে, পুরো একদম বাসন্তী বাইরে যাবে নাকি। বলতে বলতে আমরা বাসন্তীর মধ্যে প্রবেশ করলাম। চারিদিকে মানুষের ভিড়, জীবনে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স। প্রথমে তো আমি কিছু বলতেই পারছিলাম না, ক্যামেরার সামনে কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে। তারপর চারিদিকে মানুষ ভিডিও করার জন্য যেমনভাবে তাকিয়ে আছে, কথা তো বলাই যায় না। কিন্তু একটা কথা বলবো, যে বাসন্তী বাজার এক্সপ্লোর করতে করতে হঠাৎ একটি কথা মনে পড়ে যায় এবং একটি দৃশ্য চোখে ভেসে ওঠে। তো বন্ধুরা, শুনতেই পাচ্ছ, বারুইপুরে একটি 12 বছরের মেয়েকে হত্যা করার কারণে এবং ধর্ষণ করার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিছিল বেরিয়েছে। তো আমরা শুনতে পাচ্ছি যে তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর। এই ঘটনাকে সামনে রেখে ভয় করা বাদ দিয়ে ভয়কে জয় করে আরো অন্যান্য ক্রিয়েটরদের সাথে সাথ দিয়ে আমিও শুরু করে দিলাম মিছিল। দেখতে পাচ্ছ, নর্মম ভাবে হত্যা করার জন্য আজকে সমস্ত
মিছিল নিয়ে ফিরেছে বাসন্তী বাজারে। তো যে জাস্টিস গুলো হয়ে যাচ্ছে তার একটা বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটি অনুরোধ, একটি এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। ওই জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওনার কাছে একটি আবেদন করব যে উনি যেন ওর পক্ষে একটি শাস্তি ব্যবস্থা করেন, এবং এই জাস্টিস নামক শব্দটি পশ্চিমবাংলা থেকে আমরা দ্বিতীয়বারের মতো শুনতে চাই না। প্রত্যেকটা মায়ের কোল যেন এইভাবে আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রাম থেকে উঠে এসে অশ্লীল কাজগুলো চলে আসছে, এই কাজ থেকে বিরত রাখার জন্য শান্তিময় রাজ্য, সবাইকে একটা কথা বলছি, রাজ্য আমরা চাই। ওই জন্য দ্বিতীয়বারের জন্য এটাকে করা হয়। গুরুত্বপূর্ণ সমস্ত মানুষ দেখতে পাচ্ছ আমাদের রাস্তায় নেমে আছে। আজকে সারাদিন আমি তোমার সাথে ঘুরলাম, আর বাসন্তী বাজারের ভিতরে হঠাৎ একটা একটা যে মিছিল বার হয়েছে, সেটা মানে কিরকম লেগেছে তোমাকে বলো? আমাদের তো খুব ভালো লেগেছে। হাকিকত নারীদের কোনো নিরাপত্তা বলে জায়গা নেই। দেখো গাইজ, রাত হয়ে গেছে, রাত 10টা প্রায় বাজে, আর এই আমার মামাতো ভাই চলে এসছে। টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট জানিয়ে দিলাম। ঠিক আছে, আসছি। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবে। আমি এখন বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, এবার আমি ঘুমাবো। আর আজকের সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবে। আর আমি বলেছিলাম তোমাদেরকে আমি যাবো, বাসন্তীতে গিয়েছি, সেখানে গিয়ে দেখি পরিস্থিতি একটু ভিন্ন। আর ওটা পরিস্থিতি ছিল না, ওটা সত্যি একটা কষ্টের জিনিস ছিল, যেটা আমাদের বারুইপুরে যেভাবে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেই সূত্র করে আজকে শুধু বাসন্তীতে নয়, বিভিন্ন জায়গায় এরকম মিছিল। মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, মেয়ের বাবা মা যেন সঠিক বিচার চায়, সঠিক বিচার পায়। সো ওর জন্য আমাদের এখানে মিছিল হলো। দেখলে মিছিলটা কতগুলো লোক ছিল। আর আজকে সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, একটি শেয়ার করবে, আর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই।